23 বছর পর আবার কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়া। তাদের অপরাজিত যাত্রাটা বজায় রইল আরও একটা ম্যাচে, সর্বশেষ 28 ম্যাচে হারেনি কলম্বিয়া। আজ উরুগুয়েকে তারা 1-0 গোলে হারিয়েছে। হামেস রদ্রিগেজের কর্নার থেকে জেফারসন লারমার হেড করে গোল করে কলম্বিয়াকে এনে দেন জয়, যে জয়টা তাদেরকে নিয়ে গেছে কোপার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এই ম্যাচে যা যা হয়েছে এর বাইরে আরও অনেক বেশি কিছু হয়েছে মাঠের বাইরে, গ্যালারিতে। এসব কিছু নিয়ে আজকে আমি কথা বলবো অমলান মুস্তাকিম হোসেন, উরুগুয়ে এবং কলম্বিয়ার পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। উরুগুয়ে কলম্বিয়ার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর উরুগুয়ের প্লেয়ারদেরকে গ্যালারিতে কলম্বিয়ান সাপোর্টারদের সঙ্গে হাতাহাতি করতে দেখা গেছে। রীতিমতো হাতাহাতি নয়, সেটা এক পর্যায়ে গড়িয়েছে মারামারিতে। উরুগুয়ে স্ট্রাইকার ডারউইন নুনিয়েজকে দেখা গেছে এক কলম্বিয়া সমর্থকের সঙ্গে রীতিমতো ঘুষি বিনিময় করতে। এরপর প্রশ্ন উঠেছে কেন এই ঘটনা। সেই ঘটনার পর উরুগুয়ে অধিনায়ক হিমেনেস সংবাদ মাধ্যমে বলেছেন তাদের যে ফ্যামিলি, উরুগুয়ে প্লেয়ারদের যে ফ্যামিলি মাঠের গ্যালারিতে ছিল, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট পুলিশ ছিল না এবং কলম্বিয়া সাপোর্টাররা মাতাল হয়ে উরুগুয়ে প্লেয়ারদের ফ্যামিলির উপরে চড়াও হয়েছিলেন এবং ফ্যামিলিকে প্রোটেক্ট করতে তারা চলে যান গ্যালারিতে। হিমেনেস অভিযোগ করেছেন ঘটনা শেষ হয়ে যাওয়ার আধা ঘন্টা পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেছে। এর আগে পরিস্থিতিটা ছিল নিয়ন্ত্রণের বাইরে। আমরা ম্যাচের পর অনেকগুলো ফুটেজে দেখেছি কীরকম বিশৃঙ্খলা এবং রীতিমতো একটা নৈরাজ্য ছিল গ্যালারিতে। নুনিয়েজকে পরে দেখা গেছে তার শিশু সন্তানকে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন, রীতিমতো ভেঙে পড়েছিলেন তিনি। সব কিছু মিলে কনমেবলের এই ম্যাচ আয়োজনের পরে তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় একটা প্রশ্ন উঠে গেছে, কারণ 2026 বিশ্বকাপ হবে এই যুক্তরাষ্ট্রে, এই দলগুলোই খেলবে। সেখানে যদি এরকম ঘটনা হয় সেটা একটা বড় প্রশ্ন ফেলবে বিশ্বকাপের আয়োজনে। এবং এই ম্যাচের আগে আসলে ততক্ষণে ম্যাচ শেষ হয়ে গেছে, কিন্তু ম্যাচের আগে যেটা হয়েছে সেটার জন্য উরুগুয়ে আসলে নিজেদেরকে দায়ী করতে পারে। এই ম্যাচে আমরা যদি দেখি কলম্বিয়া এবং উরুগুয়ের ম্যাচে, উরুগুয়ে একটা আসলে সুবর্ণ সুযোগ পেয়েছিল। ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে কলম্বিয়ার মুনোস দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন। 10 জনের দলে পরিণত হয় কলম্বিয়া। ম্যাচের প্রায় অর্ধেকটা সময় তাদেরকে এই 10 জনের দল নিয়ে খেলতে হয়েছে, কিন্তু এরপরও উরুগুয়ে তাদেরকে কোনো গোল দিতে পারেনি। তবে কলম্বিয়া এগিয়ে গিয়েছিল এর আগেই। এই টুর্নামেন্টের অন্যতম সেরা প্লেয়ার না, আসলে সেরা প্লেয়ারই হামেস রদ্রিগেজের কর্নার থেকে একটি দারুণ হেডের পর লারমা গোল করে কলম্বিয়াকে এগিয়ে দেন। ম্যাচের তখন 39 মিনিট, 6 মিনিট পরে যেটা বলছিলাম একটা রেড কার্ডের ঘটনা ঘটে, কিন্তু উরুগুয়ে আর গোল শোধ করতে পারেনি। সেটার জন্য অন্যতম দায় হতে পারে তাদের স্ট্রাইকার নুনিয়েজের। নুনিয়েজকে আমরা দেখেছি আজকের ম্যাচে, তার উপর অনেকটা ভরসা ছিল। এই টুর্নামেন্টে তিনি গোল পেয়েছেন মার্সেলো বিয়েলসার দলের সবচেয়ে কি প্লেয়ারদের একজন তিনি, কিন্তু আজকে তিনি 2টি সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। আমরা প্রথমার্ধে দেখেছি বক্সের মাথা থেকে দারুণ একটা সুযোগ পাওয়ার পরে নুনিয়েজের শট পাস দিয়ে চলে যায় এবং এরপরও আরেকটা দেখেছি তিনি আরও একটি ভালো সুযোগ হাতছাড়া করেছেন। এবারও তিনি পোস্টে শট রাখতে পারেননি, ফলে তার দল সে গোলটা শোধ করতে পারেনি। এরপর লুইস সুয়ারেজ এসেও একটা ভালো শট করেছিলেন, কিন্তু তার শট বারে লেগে চলে যায় মাঠের বাইরে। সব কিছু মিলে উরুগুয়ে কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু এমন নয় যে তারা খুব ডমিনেট করে খেলছে। আমরা এখন স্ক্রিনে দুই দলের ম্যাচের স্ট্যাটগুলো যদি দেখতে পাই তাহলে বোঝা যাচ্ছে অন টার্গেট শট অথবা গোলের শট সব কিছুতে উরুগুয়ে এবং কলম্বিয়ার খুব বেশি ডিফারেন্স ছিল না। বল পজিশনে অনেকটাই এগিয়ে ছিল উরুগুয়ে, সেটা 10 জনে যখন তারা একজন বেশি নিয়ে খেলেছে, কিন্তু এরপরও তারা একদম পরিষ্কার সুযোগ পেয়েছিল যে তা নয়, বরং ম্যাচের শেষ দিকে কলম্বিয়া গোল করার দারুণ একটা সুযোগ পেয়েছিল, কিন্তু সেবারও উরুগুয়ে গোলরক্ষকের ঠেকিয়ে দেওয়ার পর সেটা পোস্টে লেগে বাইরে চলে যায়। তাই ম্যাচের স্ট্রেট দেখে এটা পরিষ্কার যে কলম্বিয়া ফিজিক্যালিটি এবং টেকনিক্যালির দিক দিয়ে উরুগুয়ের সমানও ছিল। ইনফ্যাক্ট 10 জন নিয়েই উরুগুয়ে কোচ মার্সেল বিয়েলসাও পরে বলেছেন 10 জনের কলম্বিয়া খুব ডেঞ্জারাস একটা প্রতিপক্ষ ছিল। এবং এই ম্যাচও একটা ক্লাসিক লাতিন আমেরিকান ম্যাচ হয়েছে, যেরকম ম্যাচ আমরা কোপাতে দেখতে পারি নিয়মিত।
ফাউল হয়েছে, প্রচুর প্রচুর ফিজিক্যাল খেলা ছিল, দুই দলের প্লেয়াররা প্রচুর চার্জ করেছেন একে অন্যকে। রেড কার্ড যেটা দেখা হয়েছে সেটাও আসলে উরুগুয়ের এক প্লেয়ারকে কনুই দিয়ে গুঁতা দেওয়ার জন্যই রেড কার্ডটা দেখানো হয়েছে কলম্বিয়ার মুনোজকে। মুনোজ না থাকায় কলম্বিয়ার জন্য একটা বড় ধাক্কা হবে ফাইনালের জন্য। তবে দিন শেষে আমরা আজকে কথা বলতে চাই কলম্বিয়ার হামেস রদ্রিগেজকে নিয়ে, যেটা শুরুতেই বলছিলাম এই টুর্নামেন্টের সেরা প্লেয়ার তিনি এখন পর্যন্ত। আজকের ম্যাচে তার অ্যাসিস্টের পর সব মিলে এই টুর্নামেন্টে তার 6টি অ্যাসিস্ট হয়ে গেছে। সর্বশেষ বিশ্বকাপ এবং কোপা মিলে লাতিন আমেরিকান কোনো প্লেয়ারের এক টুর্নামেন্টে এতগুলো অ্যাসিস্টের যদি আমরা রেকর্ড খুঁজতে যাই তাহলে আমাদের ফিরে যেতে হবে 1970 সালে, যখন পেলে 6টি অ্যাসিস্ট করেছিলেন। এরপর হামেস প্রথম। তিনি স্বপ্নের একটা টুর্নামেন্ট কাটাচ্ছেন রিয়াল মাদ্রিদ এবং বায়ার্নের হয়ে, এবং এরপর এভারটনের হয়ে ইউরোপিয়ান ফুটবল অনেকদিন খেলার পর তিনি আবার ফিরে এসেছেন সাউথ আমেরিকান ক্লাব ফুটবলে। অনেকেই যারা তাকে মনে করেছিল তিনি ফুরিয়ে গেছেন, এই টুর্নামেন্টে তিনি আজকের ম্যাচে আরও একবার প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি, এবং ফাইনালে আর্জেন্টিনার জন্য সম্ভবত সবচেয়ে বড় বাধা হতে পারেন তিনি। তাই সব কিছু মিলে বলা যায় কলম্বিয়ার 28 ম্যাচ অপরাজিত যাত্রাটা আজকের ম্যাচে ধরে রাখাটা মোটেই কোনো ফ্লুক নয়। এই 28 ম্যাচের মধ্যে তারা খেলেছে জার্মানি, স্পেনের মতো প্রতিপক্ষের কাছে, আর্জেন্টিনার মতো প্রতিপক্ষের কাছে, এবং সবচেয়ে কোইন্সিডেন্ট ব্যাপার, সবচেয়ে মজার ব্যাপার, এই 28 ম্যাচ আগে সর্বশেষ যারা যে ম্যাচটি হেরেছিল সেটা আর্জেন্টিনার বিপক্ষে, এবং সে আর্জেন্টিনাকেই তারা পাচ্ছে ফাইনালে। এবং আর্জেন্টিনার সামনে সুযোগ আছে কলম্বিয়ার আনবিটেন যাত্রাটা ব্লক করে দেওয়ার, এবং কলম্বিয়ার সামনে সুযোগ 23 বছর পর আবার কোপা আমেরিকার ফাইনালে উঠে আরও একটি বড় শিরোপা তাদেরকে এনে দেওয়া।